গতকালকে কিন্তু দরদ মুভির ট্রেলার রিলিজ হয়ে গেছে। সো কিছুক্ষণ আগে আসলে আমি দরদ মুভির ট্রেলারটা দেখলাম, পুরাই দুর্দান্ত। 2 মিনিট 24 সেকেন্ডের এই ট্রেলারটা পুরাই একদম মনোমুগ্ধকর এবং চমৎকার এবং অসাধারণ। পুরাই শাকিব খান মানে পুরাই ধামাকা, মানে ফাটিয়ে দিয়েছে। ওনার অ্যাক্টিং লেভেল যে কী পরিমাণ হাই লেভেলে পৌঁছে গেছে সেটা এই ট্রেলার দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং সেখানে দরদ মুভির ট্রেলারটা দেখার পর আমার কাছে মনে হলো যে এখানে দরদ মুভিতে দুর্দান্ত কিছু কিছু ডায়লগ আছে। এবং একটা ডায়লগ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেটা ট্রেলারে দেখানো হয়েছে প্রথম দিকে, যে কি স্যালেন্ডার করলে আমি ভিলেন হিসেবে কেন স্যালেন্ডার করবো, আমি হিরো সেজে স্যালেন্ডার করব। এই ডায়লগটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর এখানে আসলে একটা এটা পুরাই সাইকো থ্রিলার টাইপের মুভি, যেখানে আমরা একটা মানে রহস্যময় একটা প্রেমের কাহিনী। আসলে দুলু মিয়া কেনই বা বারবার খুন করে, এবং এই খুনের পেছনে আসলে দুলু মিয়া কি খুন করছে না অন্য কেউ খুন করছে সেটাও আমরা জানি না। সো যাই হোক, দেখা যাক আসলে দুলু মিয়া এবং ফাতেমার প্রেম কাহিনী মানুষের মনের মধ্যে কতটুকু রহস্য জাগায়। আর আমার কাছে দরদের এখানে ট্রেলারটা দেখার পর মনে হচ্ছে যে এখানে দুলু মিয়া যে হচ্ছে শাকিব খান, সে ডাবল ক্যারেক্টার থাকতে পারে, আমার কেন জানি মনে হচ্ছে। আর অন্যান্য যারা অভিনয় করেছে, যারা হচ্ছে পুলিশ ক্যারেক্টারে, যিনি পায়েল সরকার, তারপর আরও অনেকজন ছিল এখানে ভিলেন হিসেবে যারা আছে অল্প অল্প করে তাদেরকে দেখানো হয়েছে, তাদের সবারই মানে অ্যাক্টিং লেভেল, মানে এখানে ট্রেলারে যতগুলো ক্লিপ দেখানো হয়েছে পুরাই অন্যরকম ভাই। মানে আমার মনে হচ্ছে দরদ দিয়ে আসলে সবাই, দরদ আসলে এই তুফানের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। এবং এখানে ট্রেলারের মধ্যে একটা গান দেখানো হয়েছে, একটু পার্টি সং টাইপের। সো পার্টি সংগুলো ভালো হবে। আর ফাতেমা যে হচ্ছে সোনাল চৌহানের সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা পুরাই দুর্দান্ত হবে, যেটা ট্রেলারে আমার কাছে মনে হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু এই ভাষাও এই ডুবা এই গানটা কিন্তু রিলিজ হয়েছে, এবং এটা হিন্দি ভার্সনের গানটাও কিন্তু রিলিজ হয়েছে। যদিও আমি এখন পর্যন্ত রিয়াকশন ভিডিও করিনি, আমি গানটা এখনও শুনিনি, আমি ট্রেলারটা মাত্র এখন দেখলাম। দেখার পর মনে হচ্ছে যে শাকিব খান আসলে পুরাই একদম মানে এত ভালো অভিনয় এখানের মধ্যে দেখাবে, এটা বলার বাহিরে। এবং পুরো রহস্যময় ঘেরা একটা দুলু মিয়াকে আমরা পাবো। এবং অনেকগুলো ডায়লগ এখানে আমার কাছে অনেক ভালো লাগছে। এবং রহস্যময় যে হাসি দিয়ে যেটা ট্রেলারটা শেষ হয় সেটা, এবং একটা ডায়লগ ছিল যে আমি তো জিতেই গেলাম, এরকম একটা কিছু। সো আসলে বেসিক্যালি কী হচ্ছে, এবং এখানে কিছু ফাইট সিন দেখানো হয়েছে, এবং এখানে রক্তাক্ত যে দুলু মিয়াকে দেখানো হয়েছে, সে খুন করছে, সে নিজের অজান্তে খুন করছে, এবং সে নিজেও জানে না যে আসলে সে কাকে খুন করছে বা কেনই বা করছে, এরকম কিছু। সো এগুলো দেখে মানে আসলে লোমহর্ষ, মানে এগুলো দেখে আসলে গায়ের পশম মানে দাঁড়িয়ে যাবে, এরকম একটা ব্যাপার, এরকম একটা ফিল হবে আপনার। তো ট্রেলারটা আসলে অনেক সুন্দর হয়েছে। এরকম ট্রেলার বাংলাদেশের বাংলা মুভিতে তেমন দেখা যায় না। সো আসলে অনন্য মামুন ভাইকে থ্যাঙ্কস জানাবো যে উনি দেরি করে ট্রেলারটা দেওয়ার পরেও উনি সুন্দরভাবে ট্রেলারটা প্রেজেন্ট করেছেন, ট্রেলারটা সুন্দরভাবে এডিটিং করেছেন। এবং এখানে ফাইট সিন বলেন, এবং ট্রেলারে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে, মানে সব মিলিয়ে একদম পুরাই ফাটাফাটি, মানে পুরাই অন্যরকম একটা আমি ফিল পেয়েছি। অনেকেই বলছে যে গানগুলো তেমন ভালো হয় না, কিন্তু ট্রেলারটা পুরাই অন্যরকম লাগছে, সবার কাছে ভালো লাগছে। এবং ট্রেলারটা মানে দরদের ট্রেলার যারাই দেখছে তারাই কিন্তু অনেক প্রশংসা করছে। সো আমি শেষ পর্যন্ত একটু আগেই দেখলাম। আজকে আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম, কাজে গিয়েছিলাম, ডিউটিতে ছিল। দেন এখন হচ্ছে আমাদের আমেরিকাতে রাত। সো আমি একটু সময় করে আসলে এখন ভিডিওটা মেক করছি। দেরি হয়ে গেছে, কিন্তু কিছুই কারণ নাই। দেরি হলেও আমি শাকিব খানের দরদ মুভির ট্রেলারটা দেখেই নিলাম। সো আপনারা যারা এখন পর্যন্ত দেখেনি সবাই দেখবেন। দরদের ট্রেলারটা কিন্তু টাইগার মিডিয়াতে রিলিজ হয়েছে। সো এখন পর্যন্ত 1 মিলিয়ন হয় নাই। সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং সাপোর্ট দেবেন। আর দরদ কিন্তু আসছে আপনার সিনেমা হলে 15ই নভেম্বর। এবং আশা করছি তুফানের চেয়েও ব্যবসা সফল মুভি হবে দরদ, কারণ দরদে আমরা অন্যরকম শাকিব খানকে দেখতে পাবো। এবং সোনাল চনের সাথে শাকিব খানের যে কেমিস্ট্রি সেটা অসাধারণ। মানে এই প্রথম বলিউডের কোনো নায়িকার সাথে আসলে শাকিব খান এই ছবি করেছে। সো এটা দিয়ে সবার মন জয় করবে, কিন্তু এটা ঠিক। আর ওনার মানে শাকিব খান তার অ্যাক্টিং লেভেল কী পরিমাণ উনি হাই লেভেলে নিয়ে গেছেন সেটা আসলে দরদ সিনেমার মাধ্যমেই আমরা মানে ট্রেলার দেখে যতটুকু বুঝছি। সো বাকিটা আমরা বুঝবো সিনেমা দেখে। সো ভালো থাকবেন, আর দরদের ট্রেলারটা বারবার দেখবেন, সবাই শেয়ার করবেন। সো আল্লাহ হাফিজ।